গুড মর্নিং বন্ধুরা, মিষ্টি জেবজেনিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে ছেলের পড়া, আজকে তো শনিবার দিনকে সকালবেলা পড়া থাকে। তো এখন পুরো 8:31 বাজে, ও বেরিয়েছে 8:25-এ। আর বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, এই দেখো। তো লোটে মাছটা রেখেছি, চলো মাছটাই কেটে নিই ধুয়ে। তারপর তোমার বাসন মাজবো, বাসন মেজে তারপর একবারে ফ্রেশ হয়ে আসছি। চা খাওয়া হয়ে গেছে। মাছ আমার কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে রেখেছি কেটে। এই যে বন্ধুরা, মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই দেখো আজকে কি হবে বার করে রাখলাম। পটলগুলো ভেজে ফেলবো, পটলগুলো শুকিয়ে যাচ্ছে, পটলগুলো ভাজবো। আর এই যে লোটে মাছ হবে, এখানে আর একটা পেঁয়াজ দেবো আর রসুন দেবো। এটা লোটে মাছ আর পেঁপে দিয়ে ডাল করব। তো বন্ধুরা এগুলো বার করে রাখলাম। চাল তো এখন বার করবো না, চালটা এখন ধরবো না, কারণ মাছ কেটেছি আর বাসন মাজবো। বাসন মেজে চেঞ্জ করে তারপরে এসে চালটা ভেজাবো। আর ছেলে আস্তে আস্তে প্রায় 10টা 10:30। তো আসার আগে ভাত ডালটা করে রাখতে হবে, কারণ ও এসে ভাত খাবে। আর মাছ রাখতে দেখে গেছে, সেই জন্য যাওয়ার সময় বলে গেছে আমার জন্য গোটা গোটা মাছ রাখবে। তো লোটে মাছটা গোটা খেতে ভালোবাসে, তো লোটে মাছটার জন্য গোটা আগে তুলে রেখে তারপরে ঝুড়ো করব। এইবার একটু ফ্রেশ লাগছে বন্ধুরা, চেঞ্জ করে নিয়েছি আর ভালো করে সাবান টাবান দিয়ে হাত পা ধুয়ে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। আর হচ্ছে তোমার কাপড় জামা ভেজেছি অনেকগুলো, কারণ কদিন ধরেই তো তোমার বেলা হলেই তোমার মেঘ হয়ে যাচ্ছে। তো কালকে কিছু কেচেছিলাম, বেশি করে কাচতে পারছি না, কারণ যদি বৃষ্টি নেমে যাচ্ছে তো এবার সব কিছু একসাথে মেলার জায়গা পাচ্ছি না, সেই জন্য অল্প অল্প করে কাচ্ছি, অল্প অল্প করে শুকোচ্ছি। তো কাঁচা ভিজিয়েছি ছেলের স্কুল ড্রেস, আমার নাইটি, বরের গেঞ্জি টেঞ্জি, চাদর, দুটো চাদর, উপর ঘরের একটা চাদর আর এই যে এই ঘরের চাদরটা পাল্টেছিলাম, সেটা কাঁচা ছিল না 2 দিন ধরে, সেটা কাচবো। তো একটু বসে নিই, তারপরে কাচবো। কেচে মিলে এসে তারপরে রান্নাঘরে যাব। চলো। ও চাল ভিজিয়ে রেখেছি। বন্ধুরা কাজ সারতে সারতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ওদিকে রান্নার বৌদি চলে এসেছে রান্না করতে। আর ছেলেকে যখন ওর বাবা পড়তে আনতে গেছিলো, তখন আসার সময় দেখো রুটি আর চিকেন কষা নিয়ে এসেছে। তো এটা দিয়ে আমরা আজকে টিফিন করলাম। সাধারণত সকালবেলা ভাতই খাওয়া হয়, তো আজকে এটাই খাওয়া হলো। আর এদিকে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, আর পেঁপে দিয়ে ডাল হবে। আর এখানে কিন্তু লোটে মাছটা হয়ে গেছে। ছেলে কিন্তু আমার থেকে 2বার রুটি খেয়েছে, ও বলে রুটি খাবে না, ভাতই খাবে। ও আসলে ভাতটাই ভালোবাসে, সেই জন্য কিন্তু মাছটাকে করা হলো ওর ভাতের জন্য। আর এদিকে দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, কেচে আমার বরকে বললাম যে তুমি একটুখানি ছাদে বালতিটা তুলে দিয়ে আসো, তারপরে আমি যাচ্ছি গিয়ে মিলে দিয়ে আসবো। তো আমি ছাদে আস্তে আস্তে দেখি ও কিন্তু ছাদে এসে দেখো জামা কাপড় মিলতে শুরু করে দিয়েছিল। আর তারপরে যে আমাকে দেখেছে বলছে প্রচুর রোদ বাবা, আমি আর মিলতে পারছি না, এই কটা মিলে দিয়েছি, তুমি বাকিগুলো মিলে নিচে আসো। আসলে কি বলো তো বন্ধুরা, বাড়িতে যদি কেউ থাকে কাজের সময়, তো একসাথে কাজ করলে কিন্তু অনেকটাই হেল্প হয় এবং তাড়াতাড়ি সেই কাজটা হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। কিন্তু একা একা সেই কাজটা করতে একটু অসুবিধা। প্রচণ্ড রোদ্দুর ছাদে। বরকে বললাম যে তুমি একটুখানি বালতিটা তুলে দিয়ে আসো ছাদে, আমি মিলে দেবো, কারণ আমার ভারী টানা বারণ। ওই জন্য বালতিটা ছাদে নিয়ে এসে কটা নিজেই মিলতে লেগেছে। তা আমি ছাদে এসে দেখি ও জামা কাপড় মিলছে। তো এত রোদ দেখে বলছে আর মিলতে পারবো না, বাকিগুলো তুমি মেরো। এই যে এই চাদরটা মিলেছে, ওই চাদরটা মিলেছে, আর ওই দিকে 2-3টে জামা কাপড় মিলে পালিয়েছে। চলো নিচে যাবো, উপরে ঘরটা দিয়ে খোলা হয়নি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো। ঘর দর কিচ্ছু খোলা হয়নি, জানলাটা খুলে দিলাম। এই দেখো বন্ধুরা, ছেলের বইয়ের শোকেস, একটা বই খাতা এখানে নেই, সব নিচে চলে গেছে। আচ্ছা, আর এইগুলো কালকের কাঁচা, কালকে কেটেছি এগুলো, এখনও ভাঁজ করা হয়নি। আজকে একবারে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করব। জানলাগুলো খুলে দিলাম, খোলা থাক একটু। আর এই দেখো খাটের অবস্থা, জামা কাপড়ের টাল, এগুলো ভাঁজ করতে হবে একবারে। আজকে এগুলো শুকাক, নামিয়ে এনে তারপরে ভাঁজ করব।
চলো নিচে যাই। এই বিছনাটা দেখে মনে হচ্ছে সকালবেলা বিছনা তোলা হয়েছিল। দেখো অবস্থা, ছেলে আর বাবা যুদ্ধ করে কি করলো দেখো। ঠিক আছে, বিছনা কিন্তু আমি তুলে নিয়েছিলাম, তারপরে এই যে যুদ্ধ করলো। এই দেখো বালিশ একদিকে নিচু একদিকে উঁচু এইসব করেছে। চলো বিছনাটা একবার পরিষ্কার করে ঘর দৌড় ছেড়ে ঘর দৌড় মুছতে হবে। এই ভিডিওটার জন্য ভাইরাল। ওরে বাবা, ভিডিওটার জন্য তুমি ভাইরাল? ওরে বাবা লে, ছোনা বাবা লে। দেখো আমার ছোনা বাবা তার ছান হয়ে গেছে, ছোনা বাবা তার ছান হয়ে গেছে। ছোনা বাবাটা স্নান হয়ে গেছে, আজকে একা একা স্নান করেছে। আর ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম না, কেচে দেখো শুকিয়েও গেছে। এই জামা প্যান্টগুলো সব কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। ও নিজেই পরে এসছে, আর নিজের প্যান্ট আজকে নিজে ধুয়ে ছাদে মিলে দিয়ে এসছে। তো ঘর দর কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে। আমি ছাদে যাচ্ছি। তুমি যেও না বাবা, রোদ্দুর না ছাদে, আমি যাবো। আমি যাবো। তো আমার কাজ হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ঘর দর সব মুছে নিয়েছি, ঠিক আছে। এখন একটু ভেজা ভেজা রয়েছে, এই ঘরটাও মুছে নিয়েছি। এই দেখো ফ্যান চলছে, এই ঘরটাও মুছে নিয়েছি। দেখো পরিষ্কার করে এদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ঠিক আছে, আজকে একটু এই জানাগুলো মুছেছি, জানলাগুলো, তারপরে এই যে এই কাচের এগুলো সব পরিষ্কার করেছি। আর এই যে বিছনার চাদর টান টান করে নিয়েছি, এগুলো সব মোছা পরিষ্কার করা। এই ঘরটাও মোছা পরিষ্কার। আর এই নাইটিটা আমি স্নান করে উঠে পরবো, সেই জন্য এখানে রেখেছি। এই যে আর এই যে রান্নাঘরটা শুধু একটু ভেজা রয়েছে, বাসন নামানো, মাসি আসবে। তো চলো বন্ধুরা স্নান করে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা আমার কিন্তু স্নান, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর বেলাতে ফোন করেছি, তখন ফোন গেছে, তারপর দেখছি যে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো আমার। তো আজকের ভিডিওটা তোমরা অনেকটা লেটে পেয়েছো, কারণ এই আমার বড় ভাসুরের ঘরে গিয়ে তারপর ভিডিওটা আপলোড করেছি। আমার তো নেট শেষ হয়ে গেছে, তো আজকে আর করবো না ব্যালেন্স, কালকে অথবা পরশু দিনকে করবো। তো এই দুদিন একটুখানি অসুবিধাই হবে ভিডিও এডিট করে নিয়ে, তারপর ওদের ঘরে গিয়েই ভিডিও পোস্ট করবো। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি। ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল, ওই দেখো ওখানে সব চাদর, নাইটি, আরও যা যা এগুলো ছিল, মানে যেগুলো শুকিয়েছে। তোমাকে তখন দেখলে না যে ও বললো ছাদে যাবে, কোন ফাঁকে ছাদে চলে গেছে, গিয়ে সব এগুলো নিচে নামিয়ে এনেছে। তো আমি তো কাঁচা জামা কাপড়গুলো সব উপর ঘরেই রাখি, ও সব টেনে নিচে নামিয়ে এনেছে। তো এগুলো তো ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো উপর ঘরে রাখবো। আর হচ্ছে তোমার ছাদ থেকে জামা কাপড়গুলো পেরে উপর ঘরে রেখে আসবো, সন্ধ্যাবেলা ভাঁজ করব। আর কালকে যেগুলো কাঁচা রয়েছে উপর ঘরে, সেগুলো একবারে আজকেরটা আর কালকেরগুলো সন্ধ্যাবেলা ভাঁজ করবো, আর এগুলো শুধু রেখে আসবো। তো এই হচ্ছে আমার এখন মোটামুটি কাজ, তারপর আমি একটু ফ্রি আছি। তো চলো এই কাজটা সেরে নিই, একটুখানি রেস্ট নেবো। 5টা থেকে পড়া ছিল বন্ধুরা, তো ওর তো হোমওয়ার্ক করা ছিল না, সেই জন্য এখন হোমওয়ার্কটা করতে বসেছে। আর ওকে পড়তে নিয়ে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও।